আমরা প্রত্যেকেই কখনো না কখনো ঈশ্বরের কাছে কিছু না কিছু চেয়েছি। যখনই আমরা কোনো সমস্যায় পড়ি, সবার আগে আমরা স্মরণ করি আমাদের ইষ্ট দেবতাকে। যেটা আপনি পেয়েছেন সেটার জন্য খুশি থাকুন, আর যেটা আপনি এখনো পাননি সেটার জন্য অপেক্ষা করুন। এখন আমি আপনাদের একটা গল্প শোনাব। গল্পটা আপনাদের ঈশ্বরের প্রতি বিশ্বাস আরও বাড়াবে এবং প্রার্থনার শক্তি যে কত বড় হতে পারে তা আপনারা বুঝতে পারবেন। কিষানগড় নামে একটা গ্রাম ছিল। সেখানে গত 4 বছর এক ফোঁটাও বৃষ্টি হয়নি। সব কৃষকেরা খুব চিন্তায় পড়ে গিয়েছিল। তার মধ্যেই একজন কৃষক ছিল যার নাম হরিলাল। সেই হরিলালও একদম ভেঙে পড়েছিল। একদিন পূজার ঘরে ঢুকে সে তার স্ত্রীকে ডেকে বলল, মুন্নির মা, যাও তো গিয়ে বাচ্চাদের একটু ডেকে আনো। 6 বছরের মুন্নি আর 4 বছরের রাজুকে নিয়ে তার মা পুজোর ঘরে ঢুকতেই হরিলাল চোখে জল মুছে বলতে লাগল, শুনেছি ভগবান নাকি বাচ্চাদের প্রার্থনা খুব জলদি শোনে। আচ্ছা চলো আমরা সবাই মিলে বৃষ্টির জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি। সবাই মন দিয়ে প্রার্থনা করছিল। ছোট্ট মেয়ে মুন্নিও খুব মন দিয়ে প্রার্থনা করতে লাগলো আর বলল, হে ভগবান, আমার বাবা এই বৃষ্টি না হওয়ার জন্য খুবই ভেঙে পড়েছেন। দয়া করে তুমি একটু বৃষ্টি দাও এবার। আমি জানি তুমি সব পারো। প্রার্থনা হয়ে যাবার পর হরিলাল কোথাও উঠে যাচ্ছিল। ঠিক তখনই মুন্নি জিজ্ঞাসা করল, বাবা কোথায় যাচ্ছ? তখন তার বাবা বলল, এই তো যাই, একটু আমাদের ধান ক্ষেত থেকে ঘুরে আসি। তখন মুন্নি বলল, আরে দাঁড়াও দাঁড়াও, এই ছাতাটা তো নিয়ে যাও। মুন্নি দৌড়ে গিয়ে ঘর থেকে ছাতা এনে বাবার হাতে ধরিয়ে দিল। তখন তার বাবা বলল, ছাতা দিয়ে কি করব? এখন তো সন্ধ্যা হয়ে গেছে আর রোদও নেই। মুন্নি বলে উঠল, আরে আমরা তো একটু আগেই প্রার্থনা করলাম, যদি বৃষ্টি নেমেই যায় তাহলে? বাচ্চা মেয়ের কথা শুনে হরিলাল একদম স্তব্ধ হয়ে গেল। আর হঠাৎ কোথা থেকে যেন সত্যি সত্যি মেঘের গর্জন তার কানে আসতে লাগলো। হরিলালের মনে হতে লাগলো ঈশ্বর বোধহয় আজ তাদের প্রার্থনা শুনেছেন। এই ছোট্ট গল্পটা আমাদের অনেক কিছু শেখায়। প্রার্থনা তো আমরা সবাই করি, কিন্তু আমরা খুব কম মানুষই আছি যারা সেই প্রার্থনায় একদম মনে প্রাণে বিশ্বাস করি। আর ঈশ্বরের প্রতি পুরোপুরি বিশ্বাস না থাকায় হয়তো আমাদের প্রার্থনাটা হয়তো শুধু কয়েকটা লাইন হয়েই থেকে যায়। যা আমরা চাই সেটা আর আমাদের পাওয়া হয় না। প্রার্থনা করা অবশ্যই ভালো, কিন্তু প্রার্থনা করার চেয়েও যেটা সব থেকে বেশি দরকারি সেটা হলো নিজের প্রার্থনার উপর বিশ্বাস রাখা, যে আপনি যেটা চাইছেন সেটা আপনি অবশ্যই পাবেন। ঈশ্বর আপনাকে কোনো দিন নিরাশ করবেন না। কথায় আছে, ফেথ ক্যান মুভ মাউন্টেন্স, মানে বিশ্বাস দিয়ে আপনি চাইলে পাহাড়ও নড়িয়ে দিতে পারবেন। তাই সর্বদা পুরোপুরি বিশ্বাস নিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করুন। ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখুন এবং নিজের প্রতিও বিশ্বাস রেখে প্রার্থনা করুন। দেখবেন উনি অবশ্যই আপনার কথা শুনবেনই শুনবেন। আজকের এই ছোট্ট ভিডিওটা আমি এইখানেই শেষ করলাম। আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান। এই ধরনের মোটিভেশনাল ভিডিও আরও দেখবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তবে আজ এই পর্যন্ত। আমি খুব তাড়াতাড়ি আবারও অন্য কোনো মোটিভেশনাল ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।